মায়ের ছানা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আমার ছেলের জন্য কি করে হোমমেড সেরেলাক বানাই সেটাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো আমি এখানে কুইকারের ওটস ইউজ করছি। তোমরা যে কোনো রোল্ড ওটস, প্লেন ওটস ইউজ করতেই পারো। তো এটাকে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। 5 মিনিট মতো ড্রাই রোস্ট করলে একটু লালচে লালচে ভাব এসে গেলেই এটা একদম রেডি হয়ে যাবে। তো ওটসটা প্রথমে করে নিচ্ছি, দেন খই আর আর কর্নফ্লেক্স এই দুটো শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা কর্নফ্লেক্স দিতেও পারো, নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই এটা আমি দিয়ে দিলাম। এটাকে 5 মিনিট আবার ড্রাই রোস্ট করব। 5 মিনিট ড্রাই রোস্ট করলে লালচে লালচে ভাব এসে গেলেই এটা আমরা একদম থালায় ঢেলে দেবো। আর এইগুলো সব ঠান্ডা করে তারপরেই এগুলো মিক্সার গ্রাইন্ডারে দেবো, কারণ ঠান্ডা না করে দিলে মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে যেতে পারে। তো এইটাকে থালায় ঢেলে নেব। দেন এবার ড্রাই ফ্রুটস আর মাখানাটা ভালো করে শুকনো খোলায় রোস্ট করে নেব। আমি মাখানাটা সবই একদম সম পরিমাণে নেওয়ার চেষ্টা করেছি, শুধু ড্রাই ফ্রুটসটা তার সব কিছু এক বাটি নিলে ড্রাই ফ্রুটসটা তার 1/4 নিয়েছি। তো এটাকেও ভালো করে একসাথে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেন এটাকেও থালায় ঠান্ডা করতে দেবো, দেন মিক্সার গ্রাইন্ডারে দেবো। তো চলো দেখতে থাকো আমার রেসিপি। এটা একদম ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার থালায় ঢেলে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে শুকনো করে ধুয়ে মুছে রেখেছি, এর মধ্যে ওটস দিয়ে দেবো। ওটসটা আমি একটু বেশি পরিমাণেই রোস্ট করেছিলাম, কারণ আমার ছেলে এটাকে রোজই ব্রেকফাস্টে খায়। তো পুরোটা আমি দিচ্ছি না, কিছুটা আমি ওটস দিচ্ছি এখানে যতটা লাগবে সেরেলাকের জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো খই, মাখনা, ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দিয়েছি আমন্ড, কাজু, পেস্তা, আখরোট। আখরোট তো খুব ভালো ব্রেন ডেভেলপমেন্টের জন্য, আমন্ডও ভালো, আর কাজু তো জানো ওয়েট গেনের জন্য খুবই ভালো। আর পিস্তাটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর হয়, যে একটা সুন্দর পিস্তার ফ্লেভার সেরেলাকে আসে। তো এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। দেন একদম রেডি হয়ে যাবে সেরেলাক। আমি পাউডার ফর্মেই দিই এই সেরেলাকটা। আমি ওকে 8 মাস বয়স থেকে স্টার্ট করেছি, একদম বাড়িতে সুন্দর করে আমি বানিয়ে নিয়ে একদম 15-20 দিনের জন্য, 15-20 দিন একদম নিশ্চিন্ত থাকা যায়। আর এটা একদম বাইরে এয়ারটাইট কন্টেনারে 1 মাস মতো রাখাই যায়। আর ফ্রিজে রাখলে 2-3 মাসও রাখতে পারো। আমি ফ্রিজে রাখি না, যেহেতু গুঁড়ো পাউডার যদি ফ্রিজে থাকলে একটু ডেলা পাকিয়ে যায়, তো তার জন্য আমি বাইরেই রাখি, 15-20 দিনের জন্য করে নিই। আর একদম সুন্দর থাকে। ফ্রিজে রেখে খাওয়ানোটা একদম ভালোও না, তো 1 মাসের জন্য করে নিই, একদম বাইরে ভালোই থাকে। তো তোমরাও অবশ্যই তোমাদের বাচ্চার জন্য হোমমেড সেরেলাক বানিয়ে করে খাওয়াবে। এটা খুবই গুড ইন নিউট্রিশন। বাইরের সেরেলাকে কত সিনথেটিক জিনিস থাকতেই পারে, তো আমি এটাই সেরেলাক হিসেবে খাওয়াই, আমি বাইরের কোনো সেরেলাক খাওয়াই না। তো এটাকে এয়ারটাইট কন্টেনারে একটা চামচ দিয়ে রেখে দেবো। অ্যান্ড রোজ এটা আমি ওকে স্ন্যাক্সে খাওয়াই সন্ধেবেলার। সকালবেলা আমি ওকে যে ব্রেকফাস্টগুলো দিই সেটা আমি অবশ্যই রেসিপি শেয়ার করব। এটা একদম এয়ারটাইট কন্টেনারে চাপা দিয়ে রেখে দিলাম। আর এটা 2.5 চামচ মতো দিই আমি ওকে। এই বড় চামচটার 2 চামচ আর 1/2 চামচ দিয়ে আমি ওকে রোজ সন্ধেবেলা খাওয়াই। তো সেরেলাকটা আমি ফর্মুলা মিল্কের সাথেই দিই, 2 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে আমি হোমমেড সেরেলাকটা গুলি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো চলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই।